আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এই ভিডিওর মাধ্যমে কুইকবুকস অনলাইনের চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে এডিট করা যায় এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। আমরা আছি এখন কুইকবুকস অনলাইনের ড্যাশবোর্ডে। আমরা এখন চার্ট অফ অ্যাকাউন্টে যাব। ব্যাংক ট্রানজাকশনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো চার্ট অফ অ্যাকাউন্টস। তো চার্ট অফ অ্যাকাউন্টে ক্লিক করি। এখন আছি কুইকবুকস অনলাইনের চার্ট অফ অ্যাকাউন্টস পেজে। এখন দেখব কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট এডিট করা হয়। এখানে দেখতে পাচ্ছি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট নামে একটি চার্ট অফ অ্যাকাউন্ট। তো আমরা এই চার্ট অফ অ্যাকাউন্টকে এডিট করব। এখন অ্যাকাউন্ট হিস্টোরিতে যাই, ড্রপ ডাউনে ক্লিক করি। আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট অপশন, তো এডিটে ক্লিক করি। আমি এই ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাকাউন্টকে অন্য একটি নামে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। চার্ট অফ অ্যাকাউন্টের নাম দিলাম এক্সিম ব্যাংক পিএলসি। অ্যাকাউন্ট নাম্বার দিলাম 10004। অ্যাকাউন্ট টাইপ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টই রইল। আমি ডিটেল টাইপ দিলাম সেভিং অ্যাকাউন্ট। ডেসক্রিপশন দিলাম কোম্পানি সেভিং অ্যাকাউন্ট। আমরা দেখতে পাচ্ছি এটা ব্যালেন্স শিটে। আমি এখন সেভ করি। আমরা দেখতে পাচ্ছি পূর্বে এই অ্যাকাউন্টের নাম ছিল ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এখন আমার হয়ে গেল এক্সিম ব্যাংক পিএলসি। পূর্বে কোড নাম্বার ছিল না, এখন আমি কোড নাম্বার দিলাম 10004। সেভিং অ্যাকাউন্ট, জিরো রেটেড ট্যাক্স। আমরা দেখলাম একটি চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে এডিট করতে হয়। এবার আমি আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট এডিট করব। আমি দেখতে পাচ্ছি 4004 নাম্বারে রেন্টাল ইনকাম নামে একটি চার্ট অফ অ্যাকাউন্ট আছে। আমি এই অ্যাকাউন্টকে এডিট করব। রান রিপোর্টে যাই, ড্রপ ডাউনে ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করি। আমি এই রেন্টাল ইনকাম নামটাকে চেঞ্জ করে অন্য একটি নাম দিব। ভেহিক্যাল রেন্ট নামে আমি অ্যাকাউন্ট নেম দিলাম। অ্যাকাউন্ট নাম্বার ঠিকই রইল, কোনো চেঞ্জ হলো না। অ্যাকাউন্ট টাইপ ইনকাম রইল, ডিটেল টাইপও চেঞ্জ করলাম না। 4% ট্যাক্স দিলাম। ডেসক্রিপশন দিলাম ভেহিক্যাল রেন্ট টু ইনসাইড সিটি অফ ভেরিয়াস পার্টি উইকলি বেসিস। এটা আমার প্রফিট অ্যান্ড লসে শো করতেছে। আমি এবার সেভ করলাম। আমরা দেখতেছি যে পূর্বে এটা ছিল রেন্টাল ইনকাম, এখন হয়ে গেল ভেহিক্যাল রেন্ট। তো আমরা এই চার্ট অফ অ্যাকাউন্টকে এডিট করা দেখলাম। আমি আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট এডিট করব। এখানে দেখতে পাচ্ছি 1003 নাম্বারে অফিস ফার্নিচার নামে একটি চার্ট অফ অ্যাকাউন্ট। এটাকে আমি এডিট করব। অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাই, এডিটে ক্লিক করি। আমি এই চার্ট অফ অ্যাকাউন্টের ট্যাক্স পার্সেন্টেজ চেঞ্জ করব। আমি ট্যাক্স রেট দিলাম পারচেজ ট্যাক্স 7%। সেভ দিলাম। দেখেন পূর্বে অফিস ফার্নিচার চার্ট অফ অ্যাকাউন্টের ট্যাক্স রেট ছিল 0%, আমি এখন দিলাম পারচেজ ট্যাক্স 7%। আমি এখন লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি এক্সপেন্স হেডে চার্ট অফ অ্যাকাউন্ট আমি এডিট করব।
রান রিপোর্টে যাই, ড্রপ ডাউনে ক্লিক করি, এডিটে যাই, অ্যাকাউন্ট নেম ঠিক থাকবে, অ্যাকাউন্ট নাম্বার দিলাম 50015, অ্যাকাউন্ট টাইপ দিব আদার এক্সপেন্স। আমাকে এখানে শো করতেছে চেঞ্জিং দ্য টাইপ or detail type of an account may affect your accounting and reporting. Are you sure you want to do this? আমি যদি এই চার্ট অফ অ্যাকাউন্টটা চেঞ্জ করি তাহলে আমার অ্যাকাউন্টিং রিপোর্টে এফেক্ট করবে। আমি কি এগ্রি? Yes, I am agree. Click yes এ। আমি ডিটেল টাইপ দিলাম পেনাল্টিজ অ্যান্ড সেটেলমেন্ট। আমরা এটা দেখতে পাচ্ছি প্রফিট অ্যান্ড লসে। আমি এখন সেভ করব। দেখেন এই লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফিটা পূর্বে ছিল এক্সপেন্স, আমি আদার এক্সপেন্সে করলাম। আর ডিটেল টাইপ ছিল লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি, আমি দিলাম পেনাল্টিজ অ্যান্ড সেটেলমেন্ট। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল না, আমি অ্যাকাউন্ট নাম্বার দিলাম 50015। এতক্ষণ আমরা দেখলাম কুইকবুকস অনলাইনে চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে এডিট করা যায়। আশা করি আমরা এই বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছি। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।